শুধু তাই নয়, তাই নয়, কোন বান্দা যদি জোহরের নামাজ না পড়ে, রব্বে কারীম ওই বান্দার জন্য এমন একটা সাপ নিযুক্ত করবেন কবরের মাঝে, যেই সাপটা দুনিয়ার বুকে যদি একবার মাথা বের করে উঠিয়ে দিত, তাহলে সমস্ত দুনিয়ার গাছপালাগুলো পুড়ে, সমস্ত দুনিয়ার গাছপালাগুলো পুড়ে ছারখার হয়ে যেত এবং মাটিগুলো পুড়ে তামা হয়ে যেত। ও মুহতারাম হাজিরিন, এই সাপের পাওয়ার কম না বেশি? কম না বেশি? রব্বে কারীম বলেন, বান্দা তুমি যদি জোহরের নামাজ না পড়ো, জোহর থেকে আসর পর্যন্ত এই সাপ তোমাকে দংশন করবে। আবার যদি আসরের নামাজ না পড়ো, আসর থেকে মাগরিব, মাগরিবের নামাজ না পড়লে মাগরিব থেকে ঈশা, ঈশার নামাজ না পড়লে আবার পুনরায় ফজর পর্যন্ত দংশন করতে থাকবে। হাদিসের কিতাবের মধ্যে আসে, এই সাপটা দংশন করার পর যে অপরাধী পাপী বেনামাজিকে দংশন করবে, প্রত্যেকবার দংশন করার সাথে সাথে তার লাশ 70 গজ মাটির নিচে চলে যাবে। এরকম ভাবে আবার তাকে উঠানো হবে, আবার তাকে দংশন করবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত বেনামাজি পাপিষ্ঠদেরকে দংশন করতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? রব্বে কারীম নামাজ না পড়লে যে শাস্তি দিবেন, যদি আমরা নামাজ পড়ি, তাদের জন্য সুসংবাদ আছে না নাই? কি বলেন, আছে? তাদের জন্য সুসংবাদ আছে। এবার রব্বে কারীম জানায় দেন, যদি কোন বান্দা খুশুর সাথে উত্তম রূপে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি ওই বান্দার জন্য 5টি পুরস্কার রেখেছি। কয়টা? 5টা পুরস্কার রেখেছেন। একটা পুরস্কার হলো দুনিয়াতে, আর 4টা পুরস্কার হলো আখিরাতে। দুনিয়াতে একটা পুরস্কার হলো রিজিক। আমি এই আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটা জিজ্ঞাসা করতে চাই। আপনারা বলেন তো, যারা কৃষক আছেন, যারা চাকরিজীবী আছেন, যারা শ্রমিক আছেন, আপনারা সেই সকালবেলা ফজরের পরে কোন শীতের মধ্যে চকে যান, খেতে কাজ করেন, খামারে কাজ করেন, বলেন এই কাজ করার দ্বারা, এত কষ্ট করার দ্বারা আপনার উদ্দেশ্য কি? কেন এত কাজ করেন? এত কাজ করেন কেন? শুধু তো এক মুঠো খাবারের জন্য, কি বলেন? ঠিক আছে, শুধু তো এক মুঠো খাবারের জন্য আপনি আমি এত কষ্ট করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো উত্তম রূপে খুশুর সাথে, আমি রব্বে কারীম তোমার রিজিকের অভাবকে দূর করে দিব। সুবহানাল্লাহ। আর 4টা পুরস্কার হলো আখিরাতে। আখিরাতে 4টা পুরস্কার। একটা পুরস্কার হলো পুলসিরাতের ফুল, 30,000 বছরের রাস্তা। যেই রাস্তাটা অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। ও বাবা, ভালো করে শোনো, পুলসিরাতের ফুল এত কঠিন হবে, এর চেয়েও দাঁড়ানো, চুলের চেয়েও চিকন রাস্তা হবে 30,000 বছরের। কোন বান্দা যদি উত্তম রূপে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার রব আল্লাহ বলে, আমি ওই বান্দাকে বিদ্যুৎ গতিতে পুলসিরাতের পুল পার করায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ পড়ার 3 নাম্বার ফায়দা হলো, রব্বে কারীম বলে, বান্দা আমি তোমার কবরের আযাবকে মাফ করে দিব। 3 নাম্বার ফায়দা কি? কবরের আযাবকে মাফ করে দিবেন। ও বান্দা, আপনি যদি নামাজ আদায় করেন ঠিক মতো, আপনাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর আপনার লাশ রাখা আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে 40 কদম পথ অতিক্রম করবে, তখন 2 জন ফেরেশতা আসবে মুনকার নাকির, আপনাকে প্রশ্ন করবে, আমাকেও প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, এরকম ভাবে প্রশ্ন করতে থাকবে। বান্দা যদি তুমি ঠিক
মতো নামাজ আদায় করে থাকো, তোমার নামাজ তোমার কবরের আযাব থেকে মুক্তি দিবে। এবার আসেন 4 নাম্বার পুরস্কার। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, 4 নাম্বার পুরস্কার হলো বান্দার আমল নামা ডান হাতে দিবে। ও মুহতারাম হাজিরিন, ও লক্ষ সরকার মুসলমান ভাই, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন সবাই হায় হায় ইয়া নাফসি করবে, কারো ঘাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম থাকবে গলা পর্যন্ত, কারো ঘাম থাকবে মাজা পর্যন্ত, আবার কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইবে। সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। যখন বান্দার আমলনামা ডান হাতে দান করবে, বান্দা এবার আনন্দ চিত্তে খুশির সাথে বলতে থাকবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি হাউ মুকরাউ কিতাবিয়া। দেখো দেখো দেখো, আত্মীয় স্বজনদেরকে দেখাইতে থাকবে, তার বন্ধুদেরকে দেখাইতে থাকবে, দেখো দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামা ডান হাতে দান করেছেন। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এবার বান্দা বলবে, আমি জানতাম আমাকে রব্বে কারীমের সামনে দাঁড়াইতে হবে, এজন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আজকে আমি নামাজ পড়ার কারণে রব্বে কারীম আমার আমলনামা ডান হাতে দিয়েছে। দেখো দেখো দেখো। আর যেই বান্দা নামাজ পড়বে না, সেই বান্দা দুঃখের সাথে আফসোস আর পরিতাপের সাথে বলবে, আল্লাহ আজকে যদি আমার আমলনামা দেওয়া হতো কতই না ভালো হতো, কতই না ভালো হতো। ও বান্দা, পাপিষ্ঠদের আমলনামা, গুনাহগারদের আমলনামা সাধারণ ভাবে দেওয়া হবে না, সাধারণ ভাবে দেওয়া হবে না। পাপিষ্ঠদের আমলনামা এইভাবে বুকের মধ্য দিয়া হাত ছিদ্র কইরা পিছনের দিক দিয়ে বের কইরা, এরপরে পাপিষ্ঠদের আমলনামা মা হাতে দিবে, বাম হাতে দিবে। তখন কি কষ্ট কি হইবে কি হইবে না? যদি তখনই কষ্ট হয়, সেই কথা যদি স্মরণ থাকে, মনে থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজকে ধরে নাও। যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর রূপে ইহতিমামের সহিত আদায় করো, সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তোমার আমলনামাকে ডান হাতে দিবেন। এবার আসেন 5 নাম্বার পুরস্কার। 5 নাম্বার পুরস্কার হলো রব্বে কারীম বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। না জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজিরিন, ও বৃদ্ধ বাবা, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় যেই নিয়ামত দিয়েছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট একটা নিয়ামতের হিসাব যদি আল্লাহ তাআলা চায়, তুমি আমি কি পারবো ওই একটা নিয়ামতের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে? কি বলেন, পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। ও মুহতারাম হাজিরিন, বাইরে তাকানোর দরকার নাই, তোমার 3.5 হাত বডির দিকে তাকাও। রব্বে কারীম তোমাকে যে চক্ষু নামক একটা নিয়ামত দান করেছে, এই নিয়ামতটার যদি হিসাব চাই, তুমি কিভাবে দিবা? দুনিয়ার জমিনে আমরা কারেন্ট ব্যবহার করি, কি কারেন্ট আমাদের নিজাম হলো প্রতি মাসে মাসে আমরা বিল দিই। কি দেই? প্রতি মাসে মাসে বিল দেই। যদি 1 মাস 2 মাস 3 মাস আপনি বিল না দেন, তাহলে আপনার কারেন্টের লাইন রাখবে না কেটে দিবে? কেটে দিবে, আপনার লাইন কেটে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চক্ষু নামক একটা কারেন্ট দিয়েছে। তোমার বয়স 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, কিন্তু না না না, রব্বে কারীম তো আজ পর্যন্ত তোমার আমার কারেন্ট দিলেন না। দিছে? তোমার আমার কারেন্ট, এই চক্ষু নামক কারেন্ট রব্বে কারীম তোলেন নাই। কাল কিয়ামতের ময়দানে যদি বান্দা তোমার চোখের হিসাব চায়, ও বান্দা আমি তোকে চক্ষু দান করেছিলাম, তুই আমার কি
ইবাদত করছো তখন কি হিসাব দেবা? তাই তো ভালো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত আদায় করো। রব্বে কারীম তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। এবার আবার শুরুতে চলে আসেন। মুমিন জীবনে সফলতা অর্জন করার জন্য কয়টি কর্মসূচি? 10টি। জোরে বলেন। আজকের বয়ান মুখস্থ করে যাইতে হবে ইনশাআল্লাহ। মুখস্থ করাই দেবো ইনশাআল্লাহ। রাজি তো সবাই? সবাই তো সব সময় শুনি, কিছু তো নেওয়ার চেষ্টা করি না, ফিকির করি সবাই অন্তত একটা কথা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুমিন জীবনে সফলতা অর্জন করার জন্য কর্মসূচি কয়টা? 10টা। 1 নম্বর কর্মসূচি এতক্ষণ আলোচনা করলাম। 1 নম্বর কর্মসূচির নাম কি? নামাজ, ফরজ ইবাদত। এবার আসেন 2 নম্বর কর্মসূচিতে যাই। মুমিন জীবনে সফলতা অর্জন করার জন্য 2 নম্বর কর্মসূচি হলো ফরজের পাশাপাশি নফলের ইবাদত করা। কি করা? কালকে আমাদের কঠিন মুসিবতের সময় বান্দার যখন ফরজের ইবাদত যোগ করা হবে, তারা হবে ফরজের ইবাদতে যদি ঘাটতি হয়, বান্দাকে এবার নফল ইবাদত দ্বারা আল্লাহ তাআলা এই ঘাটতিকে পূরণ করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা 3টি কাজ করো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। কয়টি কাজ? 3টি কাজ করো। 1 নম্বর আফসুস সালাম। 1 নম্বর কি? আফসুস সালাম। তোমরা সালাম প্রদান করো, তোমরা সালাম বিনিময় করো। 2 নম্বর ওয়াজাইমুত তাআম। তোমরা খানা খাওয়াও। 3 নম্বর গুণ হলো যখন সমস্ত মানুষ ঘুমাইয়া যায় তখন তুমি গভীর রজনীতে চাই নামাজ বিছাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া যাও আর আস্তাগফিরুল্লাহ পড়ো, চোখের পানি ঝরাইয়া আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি বান্দা এই 3টা গুণ তোমার মধ্যে থাকে, নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সমস্ত বর্তমানে সালামের প্রচলন তো একেবারে বললে হয় খুব কমই নাই। তারপরও বলি সালামের প্রচলন খুব কম। মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজে আমার মুরব্বী বাবারা আশা করে বসে থাকে ছোট বাচ্চারা আমাকে সালাম দিবে। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা বসে থাকে শুধু মাদ্রাসা ছাত্ররাই আমাদেরকে সালাম দিবে, শুধু স্কুল কলেজের ছাত্ররাই আমাদেরকে সালাম দিবে। আর ছোটরা বসে থাকে বড়রা আমাদেরকে সালাম দিবে। ও বাবা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়ত ছিল কি? ও রক্ত সর্দার মুসলমান ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় নবীজির খেদমত করেছেন, দীর্ঘ সময় নবীজির কাছে লাগাইছেন। 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করেছেন। এই 10 বছরের মধ্যে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিনও আগে সালাম দিতে পারেননি। বিশ্ব নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিবার আগে সালাম দিয়েছেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু টেকনিক কইরা একটু আড়ালে দাঁড়াবেন যে বিশ্ব নবী প্রাইম হবে আর আমি তাকে আগে সালাম দিয়ে দিব। কিন্তু মুহতারাম হাজিরিন, যখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টেকনিক করে দাঁড়াইলেন সালাম দিবেন, কিন্তু বিশ্ব নবী তাকে দেখে বিশ্ব নবী এবারও আগে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর দ্বারা আমাদের শিক্ষা হলো আমার ছোট হোক সমস্যা নাই, আমি তাকে আগে সালাম দিব, আমি তাকে আগে সালাম দেব। মুরব্বী হোক সমস্যা নাই, আমি তাকে আগে সালাম দেব। ও যুবক ভাই, ভালো করে শোনো, অহংকার আর গৌরব করবা না, বেশি বেশি করে সালাম বিনিময় করো।
যদি তিনটি কাজ করতে পারো, নিরাপদে রব্বে কারীম তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। মুমিন জীবনের সফলতা অর্জন করার জন্য 3 নম্বর কর্মসূচি হলো তাওবা ইস্তেগফার করা। কি করা? তাওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে তাওবা করা। আপনারা বলেন, আমরা কি গুনাহ করি কি করি না? গুনাহ করি, সকলেই করি। গুনাহ যদি করে থাকো বান্দা, গুনাহ থেকে বাঁচার জন্য তাওবা ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র। ও বান্দা, তুমি যদি অপবিত্র থাকো, পবিত্র জান্নাতে কি যাওয়া সম্ভব? অপবিত্র থাকলে পবিত্র জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাই তো তোমাকে পবিত্র হওয়ার জন্য তাওবা ইস্তেগফারটা বেশি বেশি করা। তাওবা ইস্তেগফার যদি করতে পারো, ও বান্দা, রব্বে কারীম তোমাকে নিষ্পাপ মাসুম বানায় দিবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, প্রত্যেকটা আদম সন্তান অপরাধী। তবে ওই অপরাধীর মধ্য থেকে তারাই উত্তম যারা তাওবা করে। কি করে? যারা তাওবা করে তারাই উত্তম। ও বান্দা, আর একটা হাদিস শোনো, যদি তুমি তাওবা করতে পারো, আমার রব আল্লাহ তোমার প্রতি, আমার প্রতি কতটা খুশি হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী হিজরতে বের হয়েছে। হিজরতে বের হওয়ার পর একটা ডাকাতের দল এসে তার ব্যাগ সামানা আসবাবপত্র যা কিছু ছিল সমস্ত কিছু চুরি করে নিয়ে গেল। এবার ওই সাহাবী হায় খোদার আফসোস করতেছে। এবার ওই আফসোস করতে করতে সাহাবী ঘুমিয়ে গেলেন। সাহাবী ঘুম থেকে উঠে দেখতেছেন যে ডাকাতের দলরা ব্যাগ আসবাবপত্র যা কিছু নিয়ে গিয়েছিল আবার সমস্ত কিছু ফেরত দিয়ে গিয়েছে। এবার ওই বান্দা খুশি নাকি বেজার? আপনারা কি বলেন? খুশি। আপনাদের যদি কোনো আসবাবপত্র হারিয়ে যায়, ওটা যদি পুনরায় ফেরত পান, আপনারা কি খুশি হবেন? ওই বান্দা এবার খুশি হইয়া রবকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মুনিব। কি বলছে? তুমি আমার বান্দা, আমি তোমার মুনিব। এবার বান্দা খুশির ঠেলায় হুঁশ হারিয়ে ফেলছে, বান্দার জোশ বেশি। এই কারণে বান্দা আল্লাহকে বান্দা বলেছে এবং নিজেকে মুনিব করে স্বীকৃতি দিয়েছে। ও বান্দা, ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বান্দা যতটা খুশি হয়েছে এর চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি আমি খুশি হই। বান্দা, তুমি যদি গুনাহ করে নিজের গুনাহের উপর অপমানিত হয়ে, নিজের গুনাহে লজ্জিত হইয়া তুমি যদি ফিরে আসতে পারো, আমি রব্বে কারীম তোমার প্রতি এর চেয়েও বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এই কারণে বেশি ব্যাখ্যা করব না। মুমিন জীবনের 10টা কর্মসূচি সংক্ষেপে সংক্ষেপে বলে যাব। 3 নম্বর কর্মসূচি শেষ করলাম। এবার 4 নম্বর কর্মসূচি হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা। কিসের সাথে? কোরআনের সাথে সম্পর্ক রাখা। এটার মধ্যে আবার 6টা গুণ। 1 নম্বর কোরআন তেলাওয়াত করা। কি করা? আপনি বলেন আমি কোরআনের সাথে সম্পর্ক রাখি, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করেন না, এটা আপনার সম্পর্ক রাখা হলো না। কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য 2য় নম্বর কারণ হলো কোরআনের অর্থ বোঝা। 2য় নম্বর কারণ কি? কোরআনের অর্থ বোঝা। ও বান্দা, যদি কোরআন তিলাওয়াত করতে পারে তাহলে তো তিলাওয়াত করে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদওয়াফান মুদাফা। বান্দা তিলাওয়াত করতেছে, কিন্তু যদি বান্দা এর অর্থ বুঝতো তাহলে কত এরা ভালো হতো। এর অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা বহু গুনাহে সুদ খাইও না। যদি বান্দা অর্থ বুঝতো তাহলে গুনাহের কাজ আর করতে পারতো না। ও বান্দা, এবার কোরআনের সাথে সম্পর্ক রাখার 3 নম্বর কারণ হলো কোরআনের ব্যাখ্যা বোঝা। 4 নম্বর কারণ হলো কোরআন অনুযায়ী আমল করা। 5 নম্বর কারণ হলো মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া। 6 নম্বর কারণ কি বলবো? পারবেন তো? 6 নম্বর কারণ হলো কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। কোরআন অনুযায়ী নিজের জীবনটা
অর্থনৈতিক জীবন পরিচালনা করা, কোরআন অনুযায়ী রাজনীতি জীবন পরিচালনা করা, কোরআন অনুযায়ী নিজের সংসারকে পরিচালনা করা। এবার আসেন মুমিন জীবনের 5 নম্বর কারণ হলো এই কোরআনের পাশাপাশি হাদিস অধ্যয়ন করা। হাদিস অধ্যয়ন করা কি করা? হাদিস অধ্যয়ন করা। মুমিন জীবনের 6 নম্বর কর্মসূচি হলো হাদিসের পাশাপাশি ইসলামী বই পুস্তক পড়া। ও মুহতারাম হাজিরিন, ও নব্বই সরকার মুসলমান ভাই, আজকে বাসায় যে খোঁজ নেবা তোমার সন্তানকে তুমি ইসলামী বই পড়াও না, অথচ ঠিকই তোমার সন্তান নাতিকে আর গল্পের বই ঠিকই পড়ে। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটা সংবাদ দিয়ে যাই, বর্তমানে আমাদের শিবচরের কথা বলতেছি, শিবচর আমাদের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে বর্তমানে ইহুদি খ্রিস্টানরা এমন ভাবে লাগছে মুসলিমদেরকে বিধর্মী বানানোর জন্য। এই শিবচরে এখন লেগে গেছে। আপনার লাইট আছে না, লাইটের মধ্যে একটা স্পিকার ফিট করে ওই দেশে পূর্ববর্তী খ্রিস্টানদের কাহিনী ফিট করে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতেছে। আপনার কি বলে ওয়াকম্যান, MP3 যেগুলা হেডফোন দিয়ে শোনে ওইগুলা প্রত্যেক ঘরে ঘরে ফ্রিতে পৌঁছাই দিতেছে। যদি মুহতারাম হাজিরিন তোমার সন্তানকে ইসলামী বই পড়াইতা, তাহলে তোমার সন্তান এইগুলা বুঝতো, তোমার সন্তান খ্রিস্টানদের কালচার করতো না। এই জন্য নিজের বাসায় ইসলামী বই চর্চা করা, ইসলামী বই পড়া। এবার আসেন মুমিন জীবনের 7 নাম্বার কর্মসূচি হলো জিকির করা। কি করা? জিকির করা। জিকির হবে কার নামে? জিকির হবে কার নামে? জিকির হবে আল্লাহর নামে। কিন্তু বর্তমান জামানায়, আমাদের এই জামানায় তাকাইলে দেখা যায় কেউ কেউ বাপ দাদা নামে জিকির বানিয়ে নিয়েছে। শালি বাবা, তালা বাবা, কাকা বাবা, মস্তান বাবা, ছুরি বাবা, এরকম ভাবে বন্ধুরা হ্যাকুর হুকুর কইরা জিকির বানিয়ে নিয়েছে। ও ভক্ত সরকার মুসলমান ভাই, ভালো করে শোনো, ভালো করে শোনো, জিকির হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে জিকির হবে? জোরে বলেন, জিকির হবে কার নামে? আল্লাহর নামে। এবার আসেন মুমিন জীবনে সফলতা অর্জন করার জন্য 8 নাম্বার কর্মসূচি হলো সকল প্রকার হারাম আর অন্যায় কাজ থেকে বিরত থাকা। হারাম আর অন্যায় কাজ থেকে বিরত থাকা। যদি আপনি হারাম অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারেন, আপনি একজন সাকসেসফুল সফল কাম মুমিন হিসেবে পরিগণিত হবে। ও বান্দা, আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, আপনি একজন মাসলুমের উপর জুলুম করলেন, এটা হারাম। হারাম। আপনার ক্ষমতা আছে, আপনি আরেকজনের জমিন খাইলেন, এটা হারাম। এইভাবে যদি আপনি হারাম কাজ করেন আর অন্যায় কাজ করেন, তাহলে আপনি সকল কাম মুমিন হতে পারবেন না। এই জন্য সকল প্রকার অন্যায় আর হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। যদি বান্দা সকল প্রকার অন্যায় আর হারাম কাজ থেকে বিরত থাকতে পারো, রব্বে কারীম তোমাকে সকল কাম সাকসেসফুল মুমিনদের খাতায় পরিণত করে নিবে। এবার আসেন মুমিন জীবনের 9 নাম্বার কর্মসূচি পরিবার পরিকল্পনা করা। কি জোরে বলেন? পরিবার পরিকল্পনা করা। আপনারা ভাই জানেন না, বুঝ জানেন না, পরিবার পরিকল্পনা বলতে এটাই বোঝায় দুটার বেশি নয়, একটা হলে ভালো হয় আর না হলে আরো ভালো হয়। কি বলে? এটা পরিবার পরিকল্পনা না। আমার উদ্দেশ্য এটা নয়। আমার উদ্দেশ্য আপনার পরিবার পরিকল্পনা করা। আপনার সন্তানের খোঁজ না রাখলে, আপনার সন্তান দৈনিক কয় পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, আপনার সন্তান আজকে কি কাজ করলো, আপনার সন্তান কোন ভাবে আপনাকে টাকা উপার্জন করে দেয়, এটা হলো পরিবার পরিকল্পনা। আপনি একজন বাবা হিসাবে আপনার সংসারে আপনি জিম্মাদার, আপনার সংসারে পরিবার পরিকল্পনা আপনি করেন। আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর খোঁজ নেন, আপনার স্ত্রী পর্দা করে কিনা। আপনি ভাই, বড় ভাই হিসাবে আপনার বোনের খোঁজ নেন। তাহলে যদি এরকম ভাবে পরিবার পরিকল্পনা করেন, মুমিন জীবনের সফলতা অর্জন হবে। এবার আসেন মুমিন জীবনের সফলতা অর্জন করার জন্য সর্বশেষ কর্মসূচি 10 নম্বর কর্মসূচি হলো আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া। তাদের খোঁজ খবর, জোরে বলেন, তাদের খোঁজ খবর। এটা কি আমাদের সমাজে এখন আছে? বিয়ে আমার বাড়িতে আসে না, আমিও বিয়ের বাড়িতে যাব না।
বলে? আছে না নাই? বিয়ে একবার বাড়িতে আসুক চাই না আসুক, ও মুমিন ভাই, ও মুসলমান, আপনি আপনার বিয়ের খোঁজ নেন। আপনি একজন স্বাবলম্বী ধনী লোক, আপনার পাশে একজন গরিব লোক, সে না খেয়ে থাকে, আপনি সেটা আপনার আত্মীয় স্বজনদের অন্তর্ভুক্ত, আপনি তাদের খোঁজ নেন। আপনি ভালো মন্দ খান, আপনার পাশে একজন গরিব লোক, সে খাইতে পারে না, সে খাইতে পারে না, আপনি তার খোঁজ নেন। কালকে আমাদের কঠিন মুসিবতের সময় রব্বে কারীম তোমাকে জিজ্ঞাসা করবে, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, তোকে আমি দুনিয়াতে সম্পদের অধিকারী করেছিলাম, তুই আমাকে খাওয়াস নাই, তুই একা একাই খাইছ। রব্বে কারীম এরকম ভাবে প্রশ্ন করবে। এবার বান্দা আশ্চর্যজনিত হয়ে বলবে, ও আল্লাহ, আপনাকে কিভাবে খাওয়াবো? আপনাকে তো কাছে পাই নাই, আপনি তো কিছু খান না, আপনি অদ্বিতীয়, আপনার কোনো শরীক নাই। ও আল্লাহ, আমি আপনাকে কিভাবে খাওয়াবো? আল্লাহ বুঝলাম না। এবার আল্লাহ বলবে, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, তোর পাশে যে গরিব লোকটা ছিল আব্দুল সামাদ, ওই আব্দুল সামাদকে যদি তুই খানা খাওয়াতি, তাহলে আমি রবকে তুই রাজি খুশি সন্তুষ্ট করে ফেলতি। তাকে যদি তুই খানা খাওয়াতি, আমি রবের পক্ষ করা হয়ে যাইত। ও বান্দা, তুই তাকে খাওয়াত না, এই কারণে আজকে তুই মুমিনের ভিতরে অন্তর্ভুক্ত না। মুহতারাম হাজির, এই যে 10টা কর্মসূচি আলোচনা করলাম, এই 10টা কর্মসূচি যদি আমাদের জীবনের, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে যদি ভিড় করতে পারে, বরকত দিবেন কে? আল্লাহ। এবার আসেন 1 মিনিটে আমার এতক্ষণ যা আলোচনা করলাম, 1 মিনিটের ইবাদত মুমিন জীবনে সফলতা অর্জন করার জন্য কয়টা কর্মসূচি? 10টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার কর্মসূচির নাম জোরে বলেন নামাজ। মাশাআল্লাহ, আপনাদের মুখস্থ হয়ে গেছে। মুমিন জীবনে সফলতা অর্জন করার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য 1 নাম্বার কর্মসূচি হলো নামাজ। 2 নাম্বার কর্মসূচি নামাজের পাশাপাশি নফল সুন্নাত ওয়াজিবের ইবাদত করা, নফল সুন্নাত ওয়াজিব এইগুলা পালন করা। 3 নাম্বার কর্মসূচি তাওবা ইস্তেগফার করা। 4 নাম্বার কর্মসূচি কোরআন তিলাওয়াত করা। 5 নাম্বার কর্মসূচি হাদিস অধ্যয়ন করা। 6 নাম্বার কর্মসূচি ইসলামী বই পুস্তক পড়া। 7 নাম্বার কর্মসূচি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি পাঠ করা। 8 নাম্বার কর্মসূচি অন্যায় ও হারাম কাজ থেকে বেঁচে থাকা। 9 নাম্বার কর্মসূচি পরিবার পরিকল্পনা, এইগুলা করা, পরিবার পরিকল্পনা করা। আর 10 নাম্বার কর্মসূচি হলো আত্মীয় স্বজন, তোমার পাশের যে গরিব লোকগুলো আছে তাদের খোঁজ নেওয়া। ও বান্দা, এই 10 গুণে যদি গুণান্বিত হতে পারো, রব্বে কারীম সুসংবাদ দান করে, ও বান্দা, তোকে আমি এমন একটা জান্নাত দান করব, তুই সেখানে অনন্তকাল থাকবি, সেখানে কোনো কষ্ট ও দুঃখের ছিটাফোঁটা নাই। আমরা কি জান্নাতে যাইতে সবাই রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। সকল বলি আমিন। আর যেই 10 প্রকার আলোচনা করলাম, এই 10 প্রকারের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।